যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমে পড়ছো তোমাদের এইসি কম্পালসারি ইংলিশ রয়েছে আজকে ডে 3। এর আগে দুটি পার্ট যারা দেখোনি এই ক্লাসের ডেসক্রিপশান চেক করো, সেখানে কিন্তু লিঙ্ক আছে, সেখান থেকে ক্লাস দুটি দেখে নাও। যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলি করছো তারা কিন্তু এইসি কম্পালসারি ইংলিশে ফুল স্কোর করতে পারবে। দেখো আজকে প্রোজ আ কাপ অফ টি। দ্য স্টোরি আ কাপ অফ টি ওয়াজ রিটেন বাই। এই কাপ অফ টি এটি কে লিখেছেন? এই গল্পটি লিখেছেন অপশান এ ক্যাথারিন ম্যানসফিল্ডের লেখা এ কাপ অফ টি। দেখে নেব পরের কোশ্চেন। এই প্রোজের মুখ্য চরিত্র হলো রোজমেরি ফেল। এই রোজমেরি ফেল তিনি কেমন ছিলেন? রিচ ওম্যান ছিলেন, নাকি পুয়ার গার্ল ছিলেন, নাকি পুয়ার ওম্যান ছিলেন, নাকি ফ্রাইটেন্ড কিটেন ছিলেন? তিনি ছিলেন একজন রিচ ওম্যান। দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াই ডিড রোজমেরি ডিসাইড নট টু বাই দ্য বক্স? তিনি একটি অ্যান্টিক শপে একটি বক্স দেখেছিলেন, যে বক্সটি তার পছন্দ হয়েছিল, কিন্তু তিনি কেনেননি। কারণটি কী ছিল? ইট ওয়াজ টু এক্সপেন্সিভ, ইট ওয়াজ টু চিপ, শি ডিড নট লাইক ইট, ইট লুক আনফ্যাশনেবল। রাইট আনসার ইজ অপশান এ, ইট ওয়াজ টু এক্সপেন্সিভ। এর দাম অনেক বেশি থাকায় তিনি ঠিক করলেন তিনি তখনকার জন্য ওই বক্সটি কিনবেন না। রোজমেরি মেট মিস স্মিথ। মিস স্মিথ একটি ইয়ং গার্ল, সে পুয়ার, তার সাথে একটি পুয়ার গার্ল মিস স্মিথ, তার সাথে রোজমেরি ফেলের কোথায় দেখা হয়েছিল? রোজমেরি ফেল যখন অ্যান্টিক শপে গিয়েছিলেন, যেখানে পুরনো দিনের জিনিস পাওয়া যায়, সেখানেই কিন্তু সেই দোকানের বাইরেই মিস স্মিথের সাথে তার দেখা হয়, এবং মিস স্মিথ রোজমেরি ফেলের কাছ থেকে চা খাওয়ার পয়সা চাই। সেই জন্যই কিন্তু এই গল্পটির নাম এ কাপ অফ টি। রোজমেরি ফেল ডিসলাইকড, অপছন্দ করতেন, লিল্যাক একটি ফুলের নাম, বিকজ শি থট, কারণ তিনি ভাবতেন। কেন তিনি এই ফুলটি অপছন্দ করতেন? তার মতে ইট হ্যাজ নো শেপ, এই ফুলের কোনো শেপ নেই। এই ফুলটা ইট ওয়াজ শেপলেস। দ্য রাইট আনসার ইজ অপশান বি, ইট ওয়াজ শেপলেস। অর্থাৎ এই ফুলের কোনো আকার হয় না সুন্দর, সেই জন্য তিনি এই ফুল লিল্যাক পছন্দ করতেন না। দ্য শপকিপার, অর্থাৎ ওই অ্যান্টিক শপ, এই দোকানের যে মালিক, শপকিপার অব দ্য অ্যান্টিক স্টোর ভ্যালুড, তিনি খুব মূল্য দিতেন রোজমেরিকে, গুরুত্ব দিতেন, অ্যাজ এ কাস্টমার, কাস্টমার হিসাবে, বিকজ কারণ, শি ওয়াজ এ রেগুলার কাস্টমার, কারণ নিয়মিত ওই দোকানে তার যাতায়াত ছিল বলেই কিন্তু শপকিপার রোজমেরি ফেলকে গুরুত্ব দিতেন কাস্টমার হিসাবে। হাউ মাচ মানি ডিড রোজমেরি গিভ মিস স্মিথ? মিস স্মিথকে এই রোজমেরি ফেল তার বাড়িতে নিয়ে এসেছিল, তাকে এন্টারটেন করেছিল, এবং বিদায় দেওয়ার সময় কিন্তু তাকে টাকাও দিয়েছিল। তাহলে কত টাকা দিয়েছিল? দিয়েছিল 3 পাউন্ডস, 3 পাউন্ড দিয়েছিল তাকে বিদায়ের সময়। ম্যাডাম, উড ইউ লেট মি হ্যাভ এ
প্রাইস অফ এ কাপ অফ টি, আপনি কি আমাকে এক কাপ চায়ের মূল্য দেবেন? ওয়াজ সেড বাই, এই কথাটি কে বলেছিল? এই কথাটি বলেছিল, এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো, মিস স্মিথ। কার কাছে টাকা চেয়েছিল? কাকে এই কথা যদি বলেছিল আসে, তাহলে হবে রোজম্যারিকে। এখানে মি কথার অর্থ যদি আসে সেক্ষেত্রে হবে মিস স্মিথ, যদি ইউ আসে তাহলে হবে রোজমেরি ফেল। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দ্য প্রাইস অফ দ্য লিটল বক্স দ্যাট রোজমেরি ফেল বট ওয়াজ, যে বাক্সটি, ছোট্ট বাক্সটি রোজমেরি ফেল কিনেছিলেন তার দাম কত ছিল? তার দাম ছিল অপশান বি 8 গিনিস, 28 গিনিস। দেখো প্রত্যেকটি অপশানেই কিন্তু 28 আছে, খুব ভালো করে মনে রাখতে হবে 28 গিনিস। দেখে নেব পরের কোশ্চেন। গুড লর্ড, শি ইজ অ্যাবসলিউটলি লাভলি, হু ইজ দ্য স্পিকার? বক্তাকে কে এই কথা বলেছে যে শি ইজ অ্যাবসলিউটলি লাভলি? এখানে চেয়েছে বক্তাকে, কোশ্চেন আসতে পারে শি বলতে কাকে বোঝানো হয়েছে, সেটিও কিন্তু এই কোটেশন তুলে আসতে পারে। দুটি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই কোটেশনটি বলেছেন, বক্তা হলেন মিস্টার ফিলিপ, হাজব্যান্ড অফ রোজম্যারি। যদি কোশ্চেন আসে যে এই শি বলতে কাকে বোঝানো হয়েছে, শি রেফার্স টু মিস স্মিথ। মিস স্মিথের উদ্দেশ্যে কিন্তু ফিলিপ, যখন তিনি বাড়ি ছিলেন না, যখন তিনি বাড়িতে ঢুকলেন, রোজমেরি ফেলকে দেখতে পেলেন, তখন তিনি এই কমেন্ট করেছিলেন তার ওয়াইফকে, শি ইজ অ্যাবসলিউটলি লাভলি। এই শি বলতে তিনি বুঝিয়েছিলেন মিস স্মিথকে। রোজম্যারি হ্যাড বিন ম্যারিড, রোজম্যারির কতদিন হলো বিয়ে হয়েছে? রোজম্যারি কিন্তু নিউলি কাপল বলা যেতে পারে, তার বিয়ে হয়েছে 2 ইয়ার্স, মাত্র 2 বছর হলো তার বিয়ে হয়েছে। দেখে নেব পরের কোশ্চেন। রোজম্যারিজ হাজব্যান্ড অ্যাবসলিউটলি হেটেড হার, এই হার বলতে কিন্তু রোজম্যারিকে বোঝানো হয়েছে, তাকে ঘৃণা করত। অ্যাবিউজ হার, তার সাথে খারাপ ব্যবহার করত। লাইকড হার, তাকে পছন্দ করত। আর অ্যাডোর হার কথার অর্থ তাকে খুব খুব ভালোবাসত। এখানে রোজম্যারির হাজব্যান্ড রোজম্যারিকে খুব ভালোবাসত, সেটি হবে অ্যাডর্নড হার। অ্যাডর্ন করার কথার অর্থ এক কথা পুজো করা। রোজম্যারি লাইকড, কোন ফুলটি সে পছন্দ করত? রোজম্যারি পছন্দ করত যে ফুলটি, সেটি হলো টিউলিপ। আর যদি আসে যে রোজম্যারি ডিসলাইক করত কি, আর যদি থাকে ডিসলাইক, ডিসলাইকড হলে কি হবে? ডিসলাইকড হলে হবে লিল্যাক। দুটো জিনিস ভালো করে খেয়াল রাখবে। রোজম্যারি লাইকড, কোন ফুলটা পছন্দ করত? টিউলিপ। আর যদি আসে রোজম্যারি ডিসলাইকড, কোন ফুলটিকে ডিসলাইক করত? লিল্যাক। কারণটি কি ছিল? ইট হ্যাজ শেপলেস, এই ফুলের আকৃতি নেই, সেই জন্য কিন্তু এই ফুলটাকে সে অপছন্দ করত, আর পছন্দ করত টিউলিপ ফুলকে। রোজম্যারি ইউজ টু বাই ফ্লাওয়ার ফ্রম, এই রোজম্যারি ফুল কিনতে কোথায় চলে যেত? ফুল কিনতে চলে যেত সে রিজেন্ট স্ট্রিটে। তাহলে ফুল কিনতে সে কোথায় যেত? রিজেন্ট স্ট্রিটে। কোন ফুল তার পছন্দ ছিল? একটু আগেই কিন্তু আমরা দেখে নিয়েছি কোন ফুলটি তার
পছন্দের ফুল, তার পছন্দের ফুল হলো টিউলিপ এবং তার অপছন্দের ফুল হলো লিল্যাক। আর সে ফুল কিনতে কোথায় যেত? যেত রিজেন্ট স্ট্রিটে। দেখে নেব পরের কোশ্চেন। ইট ওয়াজ সামথিং আউট অফ এ নোভেল বাই। এই ঘটনাটি সে মিস স্মিথ তার কাছে চা খাওয়ার টাকা চেয়েছিল, তাকে সে বাড়িতে নিয়ে এসেছিল বন্ধুদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সে বড় লোক হতে পারে কিন্তু গরিবদের প্রতি তার সিম্প্যাথি আছে সেই ভেবে বন্ধুদের কাছ থেকে ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু রোজমেরি তাকে নিয়ে এসেছিল। এই রোজমেরি ফেল যার লেখা গল্প পড়তে ভালোবাসত সেই ভদ্রলোক হলেন দস্তয়েভস্কি। তার নভেলগুলোতে এরকম দৃশ্য আছে, সেটি পড়েই কিন্তু সে ইন্সপায়ার্ড হয়েছিল। রোজমেরি একজন গরিব মহিলা, মিস স্মিথ তাকে কিন্তু বাড়ি নিয়ে এসেছিল, এন্টারটেন করেছিল। দেখে নেব পরের কোশ্চেন। দ্য শপ, দোকান, হুইচ রোজমেরি স্পেশালি লাইকড। কোন দোকান তার কাছে সব থেকে প্রিয় ছিল? অপশান এ অ্যান্টিক শপ ইন কার্জন স্ট্রিট। ভালো করে মনে রাখবে, কোশ্চেন আসতে পারে অ্যান্টিক শপ কোথায় অবস্থিত? কার্জন স্ট্রিটে অবস্থিত। আর রোজমেরি ফেল ফ্লাওয়ার কিনতে কোথায় যেত? রিজেন্ট স্ট্রিটে। এই দুটি যেন কনফিউজড না হয়ে পড়ো, ভালো করে মনে রাখবে অ্যান্টিক শপটি কার্জন স্ট্রিটে। এই কার্জন স্ট্রিট থেকেই কিন্তু মিস স্মিথ রোজমেরি ফেলকে বাড়ি নিয়ে এসেছিল। রোজমেরি ফেল মিস স্মিথকে বাড়ি নিয়ে এসেছিল কোথার থেকে? কার্জন স্ট্রিট থেকে। এই কার্জন স্ট্রিটে অ্যান্টিক শপ অবস্থিত, আর রিজেন্ট স্ট্রিটে কিন্তু রোজমেরি ফেল ফ্লাওয়ার কিনতে যেত। দেখে নেব পরের কোশ্চেন। রোজমেরি ফেল ওয়াজ নট। রোজমেরি ফেল কেমন ছিল না? ছিল না এক্স্যাক্টলি বিউটিফুল। খুব সুন্দরী সে ছিল না, কিন্তু মেকআপ করে সে সবসময় ফিটফাট থাকতো। ইউ আর নট টেকিং মি টু দ্য পুলিশ স্টেশন। আপনি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছেন না তো? হেয়ার মি রেফার্স টু। এই যে মি বলতে কার কথা বোঝানো হয়েছে? কে বলেছে এই কথাটি যে আমাকে আপনি পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছেন না তো? এই রোজমেরি ফেল যখন মিস স্মিথকে তার গাড়িতে তুলে নিয়ে আসছিল তখন মিস স্মিথ এই কথা বলেছিল, অর্থাৎ মি বলতে বোঝানো হয়েছে মিস স্মিথকে। রোজমেরি ফেল তাকে তার বাড়ি নিয়ে আসছিল কিন্তু মিস স্মিথ ভাবছিল তাকে হয়তো পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারে। দেখে নেব পরের কোশ্চেন। কাম আপস্টেয়ার, হু সেড দিস। এই রোজমেরি ফেল যখন মিস স্মিথকে বাড়ি নিয়ে গেল তখন সে যখন সিঁড়ি দিয়ে উঠছিল, ওঠার সময় মিস স্মিথকে বলল, আসো আসো উপরতলাতে আসো সিঁড়ি দিয়ে। পরের কোশ্চেন। রোজমেরি লিট এ ফ্রেশ। তারপর রোজমেরি কি ধরালো? সিগারেট। বড় লোকের মেয়ে, সিগারেট খাওয়ার অভ্যস্ত সে তারপরে যখন সে বাড়ি পৌঁছালো, উপরতলায় গেল, বসার ঘরে সে সিগারেট ধরালো। রোজমেরি উড গো টু শপ টু। যখন রোজমেরির শপিংয়ের ইচ্ছা হতো সে কোথায় শপিং করতে চলে যেত? সে শপিংয়ে যেত প্যারিসে। তাহলে রোজমেরির অনেকগুলি কোশ্চেন রয়েছে। রোজমেরি কোথায় যেত? প্যারিসে শপিং করতে যেত, ফুল কিনতে যেত রিজেন্ট স্ট্রিটে এবং অ্যান্টিক শপে যেত কার্জন স্ট্রিটে। তার কাছে যে বক্সটি তার পছন্দ হয়েছিল অ্যান্টিক শপে, সেই বক্সটির দাম ছিল 28 গিনিজ। এই কোশ্চেনগুলি, এবং মিস স্মিথকে শেষে বিদায় দেওয়ার সময় সে 3 পাউন্ডস দিয়েছিল। এই গল্পটি লিখেছেন ক্যাথারিন ম্যানসফিল্ড। এই কোশ্চেনগুলি কিন্তু এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক ক্লাসগুলি পাওয়ার জন্য, এবং পরবর্তী সেমিস্টারগুলোতেও যাতে একই রকমভাবে হেল্প পেতে পারো, তাই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর